101 বছর আগে তুমি এসেছিলে ধরায়, বাঙালির ভবিষ্যৎ ত্রাতা হয়ে। যখন জন্মই হয়েছিল না এই বাংলাদেশে, তখন তোমার মনেই জাগরিত হচ্ছিল দৃঢ় প্রত্যয়। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2021 উদযাপন উপলক্ষে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় বিএসআরআই ঈশ্বরদী পাবনা কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তাসনিয়া শাহীন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আসছেন নবম শ্রেণীর ছাত্র লিমান আহমেদ লিবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম লিমান আহমেদ লিবন। আমি ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আজ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করব। সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দুহা মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সূরাটির অনুবাদ হচ্ছে, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কসম পূর্বাহ্নের, কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি, আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন। সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হয়েও না, আর ভিক্ষুককে তুমি ধমক দিও না, আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ লিবনকে। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করতে আসছে দশম শ্রেণীর ছাত্র শাশ্বত পাল। ওম শ্রীমদ্ ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। অধ্যায় 4, জ্ঞানযোগ, শ্লোক নম্বর 7। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজহাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর অর্থ, হে ভারত, যখনই পৃথিবীতে ধর্মের অধঃপতন হয় এবং অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম পুনঃস্থাপনের জন্য আমি যুগে যুগে নিজেকে অবতীর্ণ করি। ধন্যবাদ শাশ্বত পালকে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীরে ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছেন। সম্মানিত সুধী, স্বাধীনতা এই শব্দটি কিভাবে এলো? কবিতাটি নিয়ে আসছে নবম শ্রেণীর ছাত্রী রাইসা ইসলাম। আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নবম শ্রেণীর শিক্ষার্থী রাইসা ইসলাম কবি নির্মলেন্দু গুণরচিত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি আবৃত্তি করছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে
জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে থেকে দেয়ায় ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দূরবাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ছাক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবগড়ে আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাইসাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে গান, আর গান নিয়ে আসছে নবম শ্রেণীর ছাত্রী তাসনিম তারান্নুম। জাতির পিতা শুভ জননী
নৃত্য। আর নৃত্য নিয়ে আসছে সপ্তম শ্রেণীর ছাত্রী সিরাজুম মনিরা অর্পা। আসসালামু আলাইকুম, আমি সিরাজুল মুনিরা অর্পা। আমি ইকু গবেষণা উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীতে পড়ি। আমার আইডি নাম্বার 0722। আমি 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশন করছি। O Martina, Rayati, O Martina, Rayati, Sari Martina, O Martina, Rayati, O Martina, Rayati, Sari Martina, ধন্যবাদ অর্পাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি কবিতা নিয়ে আসছে নবম শ্রেণীর ছাত্রী সামাইনা সুলতানা স্বর্ণা। আসসালামু আলাইকুম, আমি সামাইনা সুলতানা স্বর্ণা। আমি বাংলাদেশ ইকু গবেষণা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমি আজ একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতার নাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, লিখেছেন নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। শেষ কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে একটি সদ্য ফোটা পলাশ ফুল গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণ চূড়া শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুন। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যা
আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্বর্ণাকে। এবারে আরও একটি দেশাত্মবোধক গান নিয়ে আসছেন 10ম শ্রেণীর ছাত্র শাশ্বত পাল। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাগো। ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজার বাঁশির বাঁশি। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাগো। বৈশাখে তোর রুদ্র ভয়াল কেতুনুরাই কাল বসিখে জ্যৈষ্ঠ মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসে কি। বৈশাখে তোর রুদ্র ভয়াল কেতুনুরাই কাল বসিখে জ্যৈষ্ঠ মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসে কি। শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে, শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে। শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যাই জুড়িয়ে, যাই জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, ও আমার বাংলা মাগো, ও আমার বাংলা মাগো। ধন্যবাদ প্রাঙ্গণকে। এবারে 7ম শ্রেণীর ছাত্র জারিফা হাসান রিয়ন নিয়ে আসছে তার স্বরচিত একটি কবিতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আজ 17ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
আমি সপ্তম শ্রেণীর ছাত্র জারিফা হাসান রিয়ন আবৃত্তি করছি আমার নিজের লেখা হে স্বাধীনতা কবিতা। এই মাটিতে লুটিয়ে আছে লক্ষ ভাইয়ের প্রাণ, বিজয় কেড়ে অমর হলো ইতিহাস করেছে প্রমাণ। ৩০ লক্ষ শহীদ হলো স্বাধীনতার জন্য, মুক্তি সেনা অমর ওরা দেশ করিল ধন্য। ৭১-এর লড়াই করে বিজয় নিলাম কেড়ে, স্বাধীনতার প্রতীক পেলাম শত্রু বিনাশ করে। বিজয় মানে সফলতা নয়তো কারো অধীন, বিজয় মানে মুখের হাসি, বিজয় মানে স্বাধীন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রিয়নকে। তুমি জন্মেছিলে বলে জন্মেছিল দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। সুধীজন, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা উপভোগ করব একটি নৃত্য। নৃত্য নিয়ে আসছে ৪র্থ শ্রেণীর ছাত্রী মুমতাসির রহমান সৃজনী। আসসালামু আলাইকুম, আমার নাম মুমতাসির রহমান সৃজনী। আমি ৪র্থ শ্রেণীর ছাত্রী। আজ বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমি একটি নৃত্য পরিবেশন করছি। ধন্যবাদ সৃজনী তোমাকে। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সুধীজন, অনুষ্ঠানের এ পর্যায়ে গান, আর গান নিয়ে আসছে ৭ম শ্রেণীর ছাত্রী জান্নাত রহমান ফারজান।
কৃষক শ্রমিক ছাত্র যুবক সবাই অংশ করে আমার গান শুধুই গানের তরে, আমার গান শুধুই গানের অবশেষে বিজয় এলো, অবশেষে বিজয় এলো 16ই ডিসেম্বরে আমার গান শুধুই গানের তরে, ভাই আমার গান শুধুই গানের তরে। জন্মজাতির একাত্তরের পরে, ভাইরে জন্মজাতির একাত্তরের পরে আমার গান শুধুই গানের তরে, ভাইরে আমার গান শুধুই গানের তরে, আমার গান শুধুই গানের তরে, ভাইরে আমার গান শুধুই গানের তরে। ধন্যবাদ ফারজানকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি কবিতা নিয়ে আসছেন 10ম শ্রেণীর ছাত্রী রৌনক তাবাসসুম রাইসা। সম্মানিত উপস্থিতি এবং যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমি রৌনক তাবাসসুম রাইসা ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আবৃত্তি করছি কবি অসীম সাহা রচিত আমি স্বাধীনতার কথা বলছি। আমি আমার দেশের স্বাধীনতার কথা বলছি। আমি বহমান নদী থেকে তরঙ্গের দুরন্ত উচ্ছ্বাসের মতো গর্জে ওঠা 48-এর কথা বলছি। আমি বলছি আমার জিভের ডগায় ধানের শীষের মতো জেগে থাকা বাংলা ভাষার প্রথম উচ্চারণের কথা, যারা আমার আত্মার স্পন্দনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আমি সেই সব পাপিষ্ঠকে ধিক্কৃত করছি। আমি আমার হাজার বছরের গৌরবময় ইতিহাসের কথা বলছি। আমি তিতুমির আর হাজী শরীয়তের কথা বলছি। আমি ক্ষুদিরাম আর বিনয় বাদল দীনেশের কথা বলছি। আমি দুঃসাহসী সূর্য সেন আর প্রীতিলতার কথা বলছি। আমি বাঙালির বীর পুরুষ আজাদ হিন্দের সুভাষ বসুর কথা বলছি। আমি পৃথিবী কাঁপানো এক মহানায়ক শেখ মুজিবের কথা বলছি। আমি 1952-র ভাষা আন্দোলনের কথা বলছি। আমি বলছি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির কথা। আমি 1966-র 6 দফার কথা বলছি। আমি 1969-এর গণ অভ্যুত্থানের কথা বলছি। আমি 1971-এর পৃথিবী কাঁপানো অসহযোগ আন্দোলনের কথা বলছি। আমি 25শে মার্চের রাতে পাকিস্তানি হায়নাদের বর্বরতম গণহত্যার কথা বলছি। আমি কাল রাত্রির প্রথম প্রহরে জগন্নাথ ও ইকবাল হলের ঘুমন্ত সন্তানদের কথা বলছি। আমি রাজারবাগ পুলিশ লাইনে বাঙালি প্রতিরোধকারীদের কথা বলছি। আমি দুরন্ত আবেগে যার যা কিছু আছে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর জিঘাংসু হায়নাদের ওপর মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের কথা বলছি। আমি বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন দেশের আনুষ্ঠানিক ঘোষণার কথা বলছি। আমি জয় বাংলার কথা বলছি। আমি আমার মাতৃগর্ভে 9 মাসে বেড়ে ওঠা স্বদেশের জন্ম ইতিহাসের জন্য প্রতীক্ষার কথা বলছি। আমি 16ই ডিসেম্বরের কথা বলছি। আমি পল্টনের মাঠে হায়নাদের পরাজয়ের ইতিহাসের কথা বলছি। আমি আমার বিজয়ের কথা বলছি।
আমি আমার মাতৃভূমির স্বপ্ন পূরণের কথা বলছি। আমি লাল ও সবুজে খচিত একটি স্বাধীন সার্বভৌম মানচিত্রের উত্থানের কথা বলছি। না, আমি কোনো ইতিহাসবিদ নই। আমি আমার আত্মার স্পন্দনের মধ্যে যে জীবনের অস্তিত্ব অনুভব করেছি, সেই অনুভবের গহন তলদেশ থেকে উত্থিত আমার সোনার বাংলার আকাঙ্ক্ষার লেলিহান দাহের ভেতরে পুরে পুরে যে নতুন বাংলাকে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবার দৃশ্য অবলোকনের জন্য হাজার বছর ধরে অপেক্ষা করেছি। আমার সেই অপেক্ষার পালা শেষে আমি যখন আমার চারিদিকে দেখছি লাল ও সবুজের পতাকায় বর্ণময় স্বদেশ আমার, তখন আমি আমার কণ্ঠের উচ্চকিত স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছি পৃথিবীর আকাশ বাতাস। আর ঊর্ধ্বপানে সগৌরবে মাথা তুলে চিৎকার করে বলছি, এই দেখো, এই আমার মাতৃভূমি। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে অর্জিত এই আমার প্রিয় বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ রাইসাকে। এবারে গান পরিবেশনা করতে আসছে 7ম শ্রেণীর ছাত্র ইয়াসিন সাদিক শাম্য। Hare Rama, Hare Rama,
তোমাকে ধন্যবাদ। এবারে নৃত্য পরিবেশনা করতে আসছে সপ্তম শ্রেণীর ছাত্রী জারিন তাসনিম শ্রেয়া। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। চাষির খুশির গানে সোনা রং ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক। নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, সাগর এসে যেতে উৎসুক। জেলের খুশির রঙে রূপালী ইলিশ যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। মাঝিরা কবির প্রাণের কথা সুরে পায় মুখরতা, জেগে ওঠে শিল্পীর মন, ভেসে ওঠে স্বাধীনতা ঘোচায় সকল ব্যথা, ভেসে ওঠে স্বাধীনতা ঘোচায় সকল ব্যথা। মনে মনে গড়ে বন্ধ নতুন শতাব্দীকে সোনালী স্বদেশ, শোনাবে ভাবে এসো অনন্তকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য আত্মত্যাগের জন্য আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে। তাই তার বিদেহী আত্মা স্মৃতির প্রতি দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদের অঙ্গীকার। সোনার বাংলা গর্ব পিতা, কথা দিলাম তোমায়। চেতনা থেকে বিচ্যুতি হব না, গ্রেনেড তথা বোমায়। সুধীজন, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে রয়েছেন দলীয় সঙ্গীত, পরিবেশনা করবে রাইসা, মাইশা এবং ফারজান। আর সেই সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া শাহিন। আর সকলকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকার জন্য। খোদা হাফেজ। মুক্ত আকাশে স্বপ্নের সূর্যোদয় যেদিন চেতনার দ্বার প্রান্তে এসে কড়া নেড়েছিল, ঠিক সেই দিন জন্ম হয়েছিল একটি ইতিহাসের। কালের সুশোভিত গতিময়তায় সেই ইতিহাসের প্রতীকী নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার অস্তিত্ব বাঙালির ইতিহাসে চেতনাদীপ্ত প্রতিবিম্ব।